नमस्कार তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিম আলুর ঝোলের একটি রেসিপি, কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয় আর একদমই সাধারণভাবে বানানো, কিন্তু খেতে অসাধারণ স্বাদে হয়। তো চলুন রেসিপিটা আজকে শেয়ার করি, আর পুরো রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলুটা সামান্য একটু নুন দিয়ে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব। একটু লালচে লালচে কালার আসা অবধি কিন্তু আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। নুনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু হলুদটাও দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এইভাবে কিন্তু ডিম আলুর তরকারিটা রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। তো রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে সাইডে তুলে নিলাম। এবার ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমটার খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ডিমটাকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে কিন্তু ডিমটাকেও ভেজে নেব। এইভাবে কিন্তু ডিম আলুর কষাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তারপর ডিমগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে না সেটা যাতে চলে যায়। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কোচানো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা রসুনের পেস্ট। এবার এটা দিয়েও আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। এরপরে এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার নুনটা দিয়ে সব মশলার সাথে আলুটা দিয়ে খুব ভালো মতন আমি এখানে কষিয়ে নেব। আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন টমেটোর সস। এইটা দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা আরও দারুণ হয়। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি একদম কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, জাস্ট এমনিই দেখবেন যে কত সুন্দর একটা কালার চলে আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো খুব ভালো মতন আলুটা কষানো হয়ে গেলে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা দিয়ে এবার 2 মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু এটা একদম রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।